ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ফার্দার পিওর ম্যাথ জানুয়ারি 2020 পেপার 2 কোশ্চেন পেপারগুলো সলভ করব আমরা। তো আমরা পর্যায়ক্রমে এর আগে কোশ্চেন 7 দিয়েছি, আজকে কোশ্চেন 8 দিয়েছি। সিকোয়েন্সিয়ালি আমরা সবগুলো কোশ্চেন সলভ করব। আশা করি এটা দেখে যদি কেউ কপিতে সুন্দর করে প্র্যাকটিস করে, ভিডিওগুলো দেখে দেখে 2-3 বার প্র্যাকটিস করো তোমরা, তাহলে তোমাদের এইটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর এইভাবে যদি 10-15-20টা মক যদি তোমরা এইভাবে দেখে দেখে সলভ করতে পারো, আশা করি তোমাদের এক্সামের জন্য সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। সো শুরু করা যাক। সো গিভেন দ্যাট ওয়াই ইকুয়ালস, এটা দেয়া আছে, এটা একটা ইকুয়েশন দেয়া আছে, এটাকে আমাকে এটা শো করতে বলছে। তো এটা শো করতে বললে আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলতেছি। ফার্স্ট আমার এখানে কি আছে, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, মানে কি সেকেন্ড ডেরিভেটিভ। আমি এটাকে তারপর কি দেয়া আছে, 6 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তারপরে ওয়াই। তো ওয়াই তো দেওয়াই আছে, আমি ফার্স্ট এটাকে কি বের করব, ডিওয়াই বাই ডিএক্সটা বের করব। তারপরে কি বের করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার বসাবো। দেওয়ার পরে আমি এই লেফট সাইডে এই ভ্যালুগুলো পুট করে দেবো, সিম্পলিফাই করলে দেখা যাবে যে অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। খুব সুন্দর, যেটা আমি বলতেছি। তো ফার্স্ট আমি ওয়াইটাকে আগে লিখি। সো যখন সলভ করব, ওয়াই ইকুয়ালস কি দেয়া আছে আমার, ই টু দি পাওয়ার 3x সাইন 2x। এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু প্রোডাক্ট রুল হবে। ডিফারেন্সিয়েশনের কি হবে, এটা প্রোডাক্ট রুল। ই টু দি পাওয়ার x 3x এটা হচ্ছে ইউ, আর সাইন 2x এটা হবে ভি। তো প্রোডাক্ট রুলের ফর্মুলাটা কি, আমি যখন দুটা ডিফারেন্ট টাইপের টার্ম ইউ ভি ধরলাম, একটা ইউ একটা ভি, এটাকে ডিফারেন্সিয়েট করলে ইউ ডি ডিএক্স অফ ভি, এটা ফর্মুলা, প্লাস এবার ভি কে রাখবো ডি ডিএক্স অফ কি করব, ইউ। ডান, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে আমি ইউ কত, ই টু দি পাওয়ার 3x, আর ভি কত, সাইন 2x। আমি এখন এটাকে ওই ফর্মুলাতে ইউজ করে সুন্দর করে ডিফারেন্সিয়েশন করব। সো তো ডিফারেন্সিয়েট যখন করবো তখন কি হবে, এখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কি হবে, আমার ইউ কে রাখবো, সো ই টু দি পাওয়ার 3x কে রাখলাম, ডি ডিএক্স অফ কি হবে, ভি, ভি মানে কি সাইন 2x। ওকে, প্লাস এবার ভি কে রাখবো, মানে কি সাইন 2x কে রাখবো, ডি ডিএক্স অফ কি হবে এখানে, ইউ, ইউ মানে কি ই টু দি পাওয়ার 3x। এই এটা জাস্ট ফর্মুলাটা আমি পুট করলাম, এখন জাস্ট আমি ডিফারেন্সিয়েশন করব। সো নেক্সট লাইনে কি হবে, ওকে, সো নেক্সট লাইনে কি হবে আমার, এই যে এখানে আসার পরে ই টু দি পাওয়ার 3x থাকবে, এটাকে তো আর ডিফারেন্সিয়েশন করতেছে না। সাইন 2x কে যদি ডিফারেন্সিয়েট করে আমরা কি পাবো, cos 2x, cos 2x। আর এই যে x এর কোএফিসিয়েন্ট 2, এটা সামনে এসে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। সো সাইন 2x কে করলে cos 2x, আর 2x এর 2টাকে আবার 2x কে ডিফারেন্সিয়েট করে 2 আসবে, সেই 2টা আমি একবারই সামনে দিয়ে দিলাম। সো 2 cos 2x প্লাস প্লাস এখানে কি করব, আমি সাইন 2x তো আছে অ্যাজ ইট ইজ থাকবে, আর এটাকে যখন ডিফারেন্সিয়েট করব কি হবে, ই টু দি পাওয়ার 3x হবে। ই টু দি পাওয়ার 3x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 3x হবে, কিন্তু এই পাওয়ারটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, 3x এর জন্য 3 আসবে, সেটা সামনে দেব একবারই, এটা। সো ই টু দি পাওয়ার 3x ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 3x হবে, আবার এই পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করলে 3x কে ডিফারেন্সিয়েট করলে 3 হবে, সেটা সামনে দিলাম। এখন এটাকে আমি সিম্পলিফাই করে ফেলি। সিম্পলিফাই করলে কি হবে, এখানে 2টাকে একবারে সামনে দেব, 2 ই টু দি পাওয়ার 3x cos 2x প্লাস এখানে ই টু দি পাওয়ার xটাকে সামনে দেব অর্ডারটা। সো কি লিখবো, 3 ই টু দি পাওয়ার 3x sin 2x। ওকে, এটা কিসের ভ্যালু পেলাম আমি, dy ডিভাইডেড বাই dx, যেটার ভ্যালু আমি এখানে পুট করব। ওকে, এবার এই যদি আমি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের কথা বলতে যাই, সেটা হচ্ছে কি সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভের জন্য আমি ফার্স্ট ডেরিভেটিভ যেটা ডিওয়াই বাই ডিএক্স, যেটা সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব। সো এখন এখানে বলি যে আবার কি করব, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করতেছে, আবার কাকে ডিফারেন্সিয়েট করতেছে, এইটাকে। তাহলে এই পাশেরটাকেও ডিফারেন্সিয়েট করব, ডি ডিএক্স অফ কি লিখবো, 2 ই টু দি পাওয়ার 3x cos 2x প্লাস 3 ই টু দি পাওয়ার 3x sin 2x, এটাকে ডিফারেন্সিয়েট করব। ওকে, সো আমি যখন এই বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করব, ডিওয়াই বাই ডিএক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে ডি ডিএক্স অফ এটা। এখন আমি এটা কিভাবে ডিফারেন্সিয়েশন হবে সেটা করে দেব। এখন যখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে যাব, তখন কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করব প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করব। সো আমি কি লিখতে পারি,
ডি ডিএক্স অফ 2e⁻³ cos 2x প্লাস আছে প্লাস আবার ডি ডিএক্স অফ এটা 3e⁻³ sin 2x। ওকে, তাহলে আমি এটা কি করলাম যে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আমি প্লাসের জন্য দুটো আলাদা করে ডিফারেন্সিয়েশন দিলাম, ডি ডিএক্স অফ দিস প্লাস ডি ডিএক্স অফ দিস। এখন এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন কিন্তু এটা আবার ইউভি হচ্ছে, আবার কি প্রোডাক্ট রুল ইউজ হবে। ডিফারেন্সিয়েশন কোন রুল হবে? প্রোডাক্ট রুল। এটা 2e⁻³ টা হবে ইউ, cos x টা হবে ভি, সো এটা হচ্ছে কি ইউভি। সেম ওয়ে এখানে আবার কিন্তু কি হবে, এটা ইউ, এটা কি হবে ভি, আবার ইউভি হবে এখানে। তার মানে আমার এই টার্মটাও হবে একটা প্রোডাক্ট রুল ডিফারেন্সিয়েশন যখন করব, প্লাস এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব এটা আবার প্রোডাক্ট রুল হবে। তাহলে কি হচ্ছে আমি দেখি। সো এখানে 2e⁻³ অ্যাজ ইট ইজ থাকবে, আর cos 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস sin 2x, আর এই 2x এর 2টা আবার সামনে আসলো এটা, প্লাস এবার কি হবে ভি কে রাখবো, cos 2x অ্যাজ ইট ইজ থাকবে ইন্টু 2e⁻³ কে ডিফারেন্সিয়েট করলে 2e⁻³ হবে মাল্টিপ্লাই এই 3x এর 3টা দিয়ে আবার কি হবে মাল্টিপ্লাই। তাহলে আমি এই যে এইটুকু পেলাম ডিফারেন্সিয়েশন করে, সেটা কিন্তু এইটার কি এই টার্মটার ডিফারেন্সিয়েশন করে কিন্তু এটা পেলাম, শুধু এইটুকু প্লাস প্লাস দেব। এবার আবার এটাকে ডিফারেন্সিয়েশন করব কি e⁻³ sin 2x। এখন একটা খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে বলে রাখি যে এটার জন্য আসলে করা লাগবে না, বা ডিটেলস করলে হবে না করলে হবে, আমি ডিটেলসটা করে দিই, কারণ এখানে e⁻³ sin 2x কে কিন্তু ডিফারেন্সিয়েশন করে ফেলছি অলরেডি আমি। সেটার জন্য কত আসছে আমার ভ্যালুটা, এই যে এটা, জাস্ট এখানে কি আছে সামনে 3 আছে। সো আমি যদি এখানে আমি এটা ডিটেলস করে দেব, কিন্তু এখান থেকে এটাও কিন্তু বসানো যেতে পারে। তো এখানে যখন আমি আবার ডিফারেন্সিয়েশন করব কি হবে, প্রথমে 3e⁻³ ইউ কে রাখলাম, ডি ডিএক্স অফ কি হবে এইটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos sin 2x কে করলে কি হবে cos 2x, আর 2x এর 2টা সামনে আসবে এটা, প্লাস প্লাস এবার ভি কে রাখবো sin 2x, 3e⁻³ কে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে 3e⁻³ ইন্টু এই 3x এর 3টা ডিফারেন্সিয়েট করলে আবার 3 আসবে এটা। এখন আমি এই পুরোটাকে কি করব সিম্পলিফাই করব, তাহলে কি আসে দেখি, মাল্টিপ্লাই করে দেই, মাইনাস প্লাসে মাইনাস 2 2 jar 4e⁻³ sin 2x পেলাম, প্লাস 3 2 jar 6 6e⁻³ cos 2x গেল, প্লাস 3 2 jar 6e⁻³ cos 2x প্লাস 3 3 jar 9e⁻³ sin 2x এটা পেলাম। এটা কিসের ভ্যালু পেলাম আমরা, d²y/dx²। এটা এখন আমার ম্যাথটা কিন্তু শেষ, আমি এখন এই যে এখান থেকে ইকুয়েশনটা পুট করব। তাহলে এখন কি করব আমি, আমার ইকুয়েশন কি দেওয়া আছে সেটা আগে আমি ডিরেক্টলি বসাই দিই। কি দেওয়া আছে, d²y/dx² minus 6dy/dx plus 13y। আমি ভ্যালু পুট করব, আমি লেফট সাইডটা শুধু উঠালাম, শুধু লেফট সাইডটা কপি করলাম আমি। এটা সিম্পলিফাই করে যদি আমি 0 পাই দেন দিস ইকুয়ালস দিয়ে শো হয়ে যাবে। সো ফার্স্ট হচ্ছে d²y/dx² কি আমার এই যে এই ভ্যালুটা পুরোটা বসে যাবে। সো কি আছে এটা -4e⁻³ sin 2x প্লাস 6 cos প্লাস 6e⁻³ cos 2x গেল, প্লাস এখানে 6 আর 6 একবারে 12 লেখা যেত, আচ্ছা ওকে, প্লাস 6e⁻³ cos
2x প্লাস 9 e টু দি পাওয়ার 3x sin 2x। এটা কিসের ভ্যালু পুট করলাম আমরা? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালু মাইনাস মাইনাস 6 এবার কিসের ভ্যালু? ডি ওয়াই বাই ডিএক্স। কোন ভ্যালু? এই ভ্যালুটা। তাহলে ব্র্যাকেট দিয়ে নেই, কি হবে? ডি ওয়াই বাই ডিএক্স এর ভ্যালু এই যে এখান থেকে 2 e টু দি পাওয়ার 2x 3x 2 e টু দি পাওয়ার 3x cos 2x প্লাস 3 e টু দি পাওয়ার 3x sin 2x। এটা কিসের ভ্যালু গেল? dy বাই dx এর ভ্যালু গেল। সো -6 dy বাই dx এর ভ্যালু এখান থেকে পুট করলাম প্লাস 13 ইনটু y এর ভ্যালু পুট করব। y টা কত দেয়া আছে আমার? e টু দি পাওয়ার 3x sin 2x e টু দি পাওয়ার 3x sin 2x। জাস্ট ভ্যালুগুলো আমি পুট করে দিলাম খুব সিম্পল ভাবে, এখান থেকে যা আছে তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সিম্পলিফাই করব। কি হবে? -4 e টু দি পাওয়ার 3x sin 2x, ওকে, প্লাস 6 তাহলে কি হবে? প্লাস 12 e টু দি পাওয়ার 3x cos 2x গেল, প্লাস 9 e টু দি পাওয়ার 3x sin 2x, ওকে। দেন এইটাতে কি করব? মাল্টিপ্লাই করে দেবো -6, তাহলে -12 e টু দি পাওয়ার 3x cos 2x। এই যে -6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, -6 টু যার 12 -12 e টু দি পাওয়ার 3x cos 2x, -6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই -18 3 6 যার 18, সো -18 e টু দি পাওয়ার 3x sin 2x প্লাস 13 e টু দি পাওয়ার 3x sin 2x। খুব সিম্পল ভাবে আমি -6 দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করলাম, প্লাস 13 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম। এখন দেখি আমরা যে 12 e টু দি পাওয়ার 3x cos 2x আর -12 e টু দি পাওয়ার 3x cos 2x, তাহলে এইটা আর এটা কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, ওকে। তারপরে 9 e টু দি পাওয়ার 3x sin 2x প্লাস 13 e টু দি পাওয়ার 3x sin 2x -4 e টু দি পাওয়ার 3x sin 2x -18, তাহলে -4 -18 তাহলে কি হবে? -22 e টু দি পাওয়ার 3x sin 2x আর এখানে 9 প্লাস 13 করলে কি হবে? +22 e টু দি পাওয়ার 3x sin 2x। সো এটা প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে। ফাইনাল আনসারটা কি হবে? 0 শোন। সো এই ম্যাথটা আমি একটু সামারি করে ফেলি। যখনই আমার এইরকম দেয়া থাকবে আমি সাথে সাথে কি করব? প্রথমে আমি dy এটা y থেকে dy বাই dx বের করব, dy বাই dx কে আবার ডিফারেন্সিয়েট করে d স্কয়ার বাই dx স্কয়ার বের করব। তারপরে এই লেফট সাইডটা ধরে আমি ভ্যালুগুলো পুট করে দেবো, সিম্পলিফাই করলে দেখবো আমার রাইট সাইডের 0 অটোমেটিক্যালি ম্যাচ করছে। তো সবসময়ের জন্য এই ম্যাথগুলোর জন্য 8 মার্কসের কিন্তু অনেক বড় মার্কস, এখানে বেশি মার্কস। সো এই ম্যাথগুলোর জন্য আমি সবসময়ের জন্য সিম্পল ওয়েটা আমার কি হবে? প্রথমে y দেওয়া আছে, এটাকে dy বাই dx করব, তারপরে dy বাই dx কে আবার ডিফারেন্সিয়েট করে d স্কয়ার বাই dx স্কয়ার করব। করার পরে আমরা এই ইকুয়েশনে পুট করে লেফট সাইডে পুট করে দেবো, দেখবো যে রাইট সাইডে ম্যাচ করেছে। একদম সিম্পল। সো no more today, nice to meet you again in the next class. Thank you so much.